আসিয়ার নাম শুনেছেন? আসিয়া কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। বাচ্চা কয়টা? চারটা বাচ্চাকে ফেরাউন তার বুকের উপর পা দিয়ে চেপে কলিজাগুলো বের করেছিল। শুধু আক্রোশ একটা, আসিয়া তুমি আমার দলে চলে আসো। আসিয়া বলতে আমার জীবনটা তোমাকে দিয়ে দিয়েছি, আমার যৌবন দিয়ে দিয়েছি, আমার মুখের হাসি, আমার চাহনি, আমার ভালোবাসা সব তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার আদর্শ আমি তোমাকে দিতে পারি না, আমার সেজদা তোমাকে দিতে পারি না। আমার সেজদার মালিক তুমি। কত সেবা চাও আমার কাছে বলো? স্বামী স্ত্রী ভালোবাসা না থাকলে 4টা সন্তান হয়? ফেরাউন বলতেছে তোমার সেজদাটা আমি নেব, তোমার আদর্শের মালিক আমি হব, এই জন্য যদি টুকরা টুকরা করে দিতে হয় করব। আসিয়া বলছে তুমি যত পারো যাহা ইচ্ছা তাহাই করো, আমার রবের ভালোবাসা থেকে তোমাকে এক বিন্দু সরাতে পারবে না। সন্তানগুলোকে হত্যা করা হলো। শেষে তখন আসিয়া বলছে আল্লাহ আমার চোখের সামনে সন্তানের মরণ কোনো মা দেখতে পারে না, মালিক তুমি আমাকে হয় রক্ষা করো, না হলে আমার ঈমান চলে যাচ্ছে, কারণ আমার সামনে সন্তানগুলোকে ফুটন্ততে ফেলে দেওয়া হচ্ছে। ওই মুহূর্তে আল্লাহ 8টা জান্নাত তার সামনে হাজির করে দিয়েছে। আসিয়া যখন মুস্কি মুস্কি হাসতেছিল, ফেরাউন বলছে তুমি কি পাগল হলা নাকি? তোমার সন্তানকে ফুটন্ত তেলে দেওয়া হচ্ছে, তুমি আবার হাসতেছ? বলছে আমার ঈমান যাওয়ার মুহূর্তে আমার রবকে আমি ভালোবাসি, আমার রব আমার সামনে জান্নাত হাজির করে দিয়েছে। সর্বশেষে আসিয়ার চলে যাওয়ার যখন সময় হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আসিয়া স্বামীরও তো সেবা করেছো, দায়িত্ব তোমার যেটা ছিল ওইটা তুমি পালন করেছো, যত বড় সে অত্যাচারী হোক, এই দায়িত্ব পালন করবার কারণে বলো তো আমার কাছে কি চাও তুমি? আসিয়া তখন একটা শব্দ বলছিল, আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়েছে, কোরআনুল কারিমে আল্লাহ শব্দটা দিয়ে দিয়েছেন। আসিয়া বলছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল কাফিরিন। আসিয়া বলছে মালিক তোমাকে রব বলে স্বীকার করবার কারণে সন্তানগুলোকে হারালাম, প্রতিদিন আমাকে প্রহার করে, আমার গোস্তগুলো যখন পচে যায় এইগুলোতে বাড়ি দিয়ে ছুটিয়ে দেওয়া হয়, তোমাকে আমি ভুলি নাই, কিন্তু তার পাওনা পরিশোধ আমি করেছি, যখন যেটা চেয়েছে তার হকটা আমি আদায় করেছি, এই জন্য তুমি আমাকে পারমিশন দিয়েছ, আমি যাহাই চাইব তুমি তাহাই দিবা। মালিক রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, তুমি যেখানে আছো ওই জান্নাতের পাশে একটা আমার জন্য ঘর বানিয়ে দাও, এমন ঘর একটা বানিয়ে দাও, আর ঘরের জানলাটা যেই দিকে দিবা সেই দিকে যেন তুমি থাকো, ওই জানলা দিয়ে আমি শুধু তোমাকেই দেখব। আল্লাহ তাআলা কবুল করলেন, সুবহানাল্লাহ। তাহলে ওই নারীর জন্য ওই রকম পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তা আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনটা হলো সবার জন্য, যদি কেউ জান্নাত না চায় তার জন্য। ওই ইহুদি নারীটা কিন্তু জান্নাত চায় নাই, কিন্তু সে মরতে যখন যায়, যখন শুনে আল্লাহ রাসূল বলছেন যে নারী মরার জন্য, আত্মহত্যার জন্য পৃথিবীতে ঈমানদার আসে নাই, এরা কষ্ট সহ্য করবে, প্রতিদান পাবে, তুমি সওয়াব পাবা। ওই নারীটা যখন ঘুরে গেল,